মানে যে কোনো ভর্তা আমি সেই ভালো বানাই। আজকে তো এই যে ভর্তা একটা বানাই দিলাম, এ তো কেউ বুঝতেই পারলো না কচুর ভর্তা নাকি অন্য কোনো কিছুর ভর্তা। হ্যালো সবাই রে, আবারও চলে আসলাম রেসিপি ভিডিও নিয়ে। কচুর একেবারে পাতা খাবো, ডগা খাবো, লতি খাবো, এই যে গোড়া খান এখানেও ফেলাই দেবো না, এখানেও খাবো। এইখান দিয়ে আজকে এমন মজার ভর্তা বানাবো। এমনিতে তো তোমরা জানোই যে আমি কিন্তু কোনো কিছু ফেলাই না, আর এই কচু ফেলানোর তো প্রশ্নই আসে না। কচু হচ্ছে গিয়ে আমার ভীষণ ভীষণ পছন্দের একটা সবজি। অনেকেরই আবার নাকি ওই যে কচু খালি গাল চুলকায়, তা ওই যে যে যেমন মানুষ তার সাথে সেই রকমই হয়। শুনেছি ওই কচুতে নাকি সবার গাল চুলকায় না, মানে ওই ভালো মানুষের গাল নাকি কচুতে চুলকায় না। আমি ভাই এমনিতেই ভালো মানুষ, এই জন্য আমার গাল চুলকায় না। তাই তোমাকে কিন্তু উদ্দেশ্য করে আমি কিন্তু করছি না কিছু, তোমাকে গায়ে লেগে গেলে আমার কিন্তু কোনো দোষ নাই। তারপরে এই দেখো কচু কয়খানটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে কি সুন্দর চাকা চাকা করে কাটিয়ে তারপরে এই যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখায় নিচ্ছি। এটা মাখায় কিন্তু আমি কিছুক্ষণ রেখে দেবো, মানে ওই যে 10-15 মিনিট রেখে দেবো। এই হলুদ আর লবণ মাখায় যদি রেখে দেওয়া হয় রে কিছুক্ষণ, এইবারে নরম নরম হয়ে যাবে না কচু কয়খান। এইবার আসো বাকি জোগাড় যন্ত্র করা শুরু করে দিই। মানে ওই যে আমার রসুন লাগবে, বড় সাইজের একটা রসুন নিলাম। এই তোমাকে সামনে বাঁচবো না, তোমরা আবার ওই কোনটা কি কবানে কীভাবে রসুন বাসে, যাই হোক আলাদা বাঁচপানি। আর লাগবে হচ্ছে শুকনো মরিচ আর কাঁচা মরিচ, দুটো পেঁয়াজও লাগবে। তো পেঁয়াজ আমি কাটিয়ে পারি নাই, কাটিয়ে টাটিয়ে একসাথে যোগ করবানি। চলে আসলাম কড়াইয়ের কাছে আর অল্প একটু তেল দিলাম, দেখলেই তো আমি ওই বেশি তেল দিয়ে পছন্দ করি না। তারপরে হচ্ছে গিয়ে দিয়ে দিলাম এই যে কচু কয়খানটা সাজাই। এইবার আঁচটা এইবারে অল্প করে দিয়ে এইভাবে উল্টোয় পাল্টায় ভাজ দিছি। তো একবার উল্টোয় দেওয়ার পরে আমি একটুখানি ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে 5-7 মিনিটের মতো রেখে দিলাম। এইবারে কচু গলে মোমের মতো হয়ে গেছে সব, এই যে এবার তুলে নিলাম। এইবার করতে হবে কি, ওই যে পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ শুকনো মরিচ একটু টেলে নেব। তেল কিন্তু আমি দেখো আর একটুও দিই নাই, ওই যেটুক কড়াইতে আছে ওইটুকুই হয়ে যাবে। আমি ওই যে করলাম না, ওই বেশি তেল দিতেও পছন্দ করি না, বেশি তেল নিতেও পছন্দ করি না, বুঝছো। তারপরে ওই যে 2-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখিলাম যাতে ওই পেঁয়াজ রসুন ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই যে সিদ্ধ হয়ে গেছে, এবার সব এই দেখো সুন্দর করে একসাথে তুলে নিলাম। এইবার চলে যেতে হবে আমার মেশিন কানের কাছে। মানে এই মেশিন কান যে আমার কি উপকার করে কি আর কব তোমাকে। এইবার ওই যে 1 চামচের একটু বেশি কালো সরিষা নিয়ে নিলাম। এবার সরিষাটা এই যে ভালো করে বেটে নিলাম, মানে ভালো মিহি করে নিলাম। এই দেখো এইবার এর মধ্যে দিয়ে দেব আগে ওই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ, আবার ভালো করে বেটে নেব। ওই যে অনেকে আসো আবার ওই যে বাটাবাটি করা পছন্দ করো না, তারা ওই যে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিবা, হয়ে যাবে। কিন্তু ব্লেন্ডারের মধ্যে দিলি রে ভাই ওই সরিষা দানাগুলো কিন্তু এই রকম মিহি হবে না। তো যাই হোক, আবার ওগুলো বাটা হয়ে যাওয়ার পরে এই যে দিয়ে দিলাম কচু কয়খানে। কচু দেখো মোমের মতো গলে গেছে, মানে ওই হালকা করে একটু বাটা দিয়ে দিলাম, হয়ে গেল। এই যে গুছাই নিলাম, কি ঘিরানটা যে বেরোচ্ছে রে ভাই। দিয়ে দিলাম সর্ষের তেল, আর এই যে ভালো করে হাতে মাখাইয়ে এই যে তুলে নিলাম। গরম ভাতের সাথে যে সবাইরা দিছি দুপুরবেলা, কেউ তো বুঝতেই পারি নাই এটা কচুর ভর্তা, এত স্বাদ এত স্বাদ।